এখন থেকে যদি আপনি জাতীয় পরিচয়পত্র করতে যান তাহলে আপনাকে মানতে হবে নির্বাচন কমিশনের নতুন নিয়ম। নতুন ভোটার হতে গেলে বা নতুন ভোটার আইডি কার্ড করতে গেলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং সার্টিফিকেট যদি সার্ভারে অ্যাটাচ করা না হয় তাহলে আপনি জাতীয় পরিচয়পত্র পাবেন না। চলমান যে সংশোধনী একটা সংকট চলছে বাংলাদেশে, সেটা হলো অনেকেরই জাতীয় পরিচয়পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের অনেক কিছু মিল নেই, যার কারণে সংশোধনী আবেদন করতে হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। ফিউচারে যেন এই জটিলতা সৃষ্টি না হয় তাই নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটা নিয়েছে। আগে সার্ভারে জাতীয় পরিচয়পত্র করতে গেলে আপনাকে কিন্তু শিক্ষাগত যোগ্যতার সনদ যেটা আছে সেটা অ্যাটাচ না করলেও কিন্তু ভোটার হওয়া যেত। এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, জন্ম সনদ দিয়ে শুধুমাত্র যারা জাতীয় পরিচয়পত্র করেছিলেন তাদের অনেকেরই সার্টিফিকেটের সাথে কিন্তু মিল নেই, যার কারণে এখন সংশোধনীর জন্য অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। এই জটিলতা নিরসনের জন্যই এখন থেকে সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। যদি আপনি সাধারণ আবেদনকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্ম সনদের সাথে যে ফর্ম রয়েছে, অনলাইন থেকে যে ফর্মটা পাবেন সেই ফর্ম এবং আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো রয়েছে যেমন বিদ্যুৎ বিল, আপনার বাড়ির খাজনা পরিশোধের রসিদ, এগুলো আপনি অ্যাটাচ করে সাবমিট করে দিলে আপনার জাতীয় পরিচয়পত্র হয়ে যাবে। তবে আপনি যদি এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনার অনলাইনের আবেদনের যে ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ, সেই সাথে কারেন্ট বিলের কপি, আপনার বাড়ির যে ট্যাক্সের রসিদ আছে সেই ট্যাক্সের রসিদ, আপনার জন্ম সনদ, এগুলো কিন্তু সাবমিট করতে হবে। আর যদি আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তার থেকে বেশি শিক্ষিত থাকেন তাহলে আপনার সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতার সনদ রয়েছে সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সুতরাং এখন থেকে যারা নতুন ভোটার হবেন তারা অবশ্যই ডকুমেন্টের সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ আপনি আপলোড করবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো অতটা পড়াশোনা করিনি বা আমি অশিক্ষিত, তাহলে কি আমি ভোটার আইডি কার্ড করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আপনি করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টের সাথে আপনার জন্ম সনদ এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সাবমিট করলে আপনি কিন্তু ভোটার হতে পারবেন। এই নিয়মটা করা হয়েছে শুধুমাত্র যারা শিক্ষিত, যারা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ বা তার থেকে বেশি শিক্ষিত তাদের জন্যই মূলত এই নিয়মটা করা হয়েছে। নির্বাচন কমিশন বলছে তারা কিন্তু স্ট্রিক্টলি এই বিষয়টা মনিটর করবে। যারা শিক্ষিত তাদের সার্টিফিকেট অনলাইনে অ্যাটাচ করা হয়েছে কিনা, সার্ভারে অ্যাটাচ করা হয়েছে কিনা এই বিষয়টা তারা কিন্তু খতিয়ে দেখবে এবং তারপরে কিন্তু জাতীয় পরিচয়পত্র দিবে। আমার কাছে এই নিয়মটা পার্সোনালি খুবই ভালো লেগেছে। তার কারণ বর্তমানে অনেকেরই জাতীয় পরিচয়পত্রের সাথে সার্টিফিকেটের মিল থাকে না বা জাতীয় পরিচয়পত্রের সাথে দেখা যায় যে সার্টিফিকেটে বাবা মার নামের মিল থাকে না। এটা নিয়ে পরবর্তীতে সংশোধন করতে গেলে অনেক হ্যাসেল পোহাতে হয়। এখন থেকে যদি এই সকল বিষয়গুলো যাচাই করা হয়, সার্টিফিকেট, জন্ম সনদ এগুলো যাচাই করে যদি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয় তাহলে আমার মনে হয় না জাতীয় পরিচয়পত্রের ভিতরে ভুল থাকবে এবং ভুল থাকলেও সেটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। আমার কাছে পার্সোনালি এই বিষয়টা ভালো লেগেছে। আপনার কাছে এই নতুন নিয়ম কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এটাই ছিল আজকের ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ, তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।